তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কামরুল হোসেন রাকিব স্বাগত জানাচ্ছি আজকে ব্র্যান্ড নিউ একটা ব্লগে। তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের রাঙ্গামাটি সফরের শুরুতে আমরা বাইরে থেকে রেডি হচ্ছিলাম বের হওয়ার জন্য। বেরিয়ে দেন আমরা অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। দেখি অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখি আমাদের গাড়ি আসে। গাড়িতে কিছু সমস্যা হওয়ার কারণে আমরা আবার একটা বাড়ি থেকে রিক্সা নিয়ে আবার চলে যাই কাজবাড়িয়ার উদ্দেশ্যে। ওইখান থেকে দেন আরেকটা গাড়ি নিয়ে আমরা যাব। এখান থেকে মূলত আরেকটি গাড়ি নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা গাড়ি না পাওয়ায় মামাকে ফোন করেছিলাম। মামা বলতেছে না, আমি এখন আসতে পারতেছি না। সেজন্য আমরা আর গাড়ির জন্য অপেক্ষা না করে একটা মার্সা বাস উঠে গেলাম। আর আজকের ওয়েদারটাও কিন্তু অনেক অসাধারণ ছিল। ওয়েদারের কারণে আমাদের জার্নিটা আরও অসাধারণ হয়ে উঠল। তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা কর্ণফুলী সেতু, যেটাকে নতুন ব্রিজও বলা হয়। এখানের ভিউটাও আজকে অনেক অসাধারণ ছিল। হ্যাঁ, দেন আমরা এখন চলে আসছি চট্টগ্রামের বহদ্দারহাটে। এখান থেকে মূলত আর একটা ট্যাক্সি নিয়ে চলে যাব অক্সিজেনের উদ্দেশ্যে। অক্সিজেন এসে আমাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, কারণ আমাদের আরও একটা গাড়ি আছে যেটাতে করে আমার আম্মুরা আন্টিরা আসতেছে, কারণ এটা আমাদের ফ্যামিলি ট্যুর। হ্যাঁ, দেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ওনারা আসলো। তারপর আমরা সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করে ওনারা ওনাদের গাড়িতে উঠে গেলো। আমরা আরেকটা গাড়ি নিয়ে রোজনের উদ্দেশ্যে রওনা দিলাম। রোজনে এসেই নেমেই এখান থেকে আরেকটা সিএনজি নিয়ে আমাদের আবার যেতে হবে। দেন ওখান থেকে আরেকটা সিএনজি নিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর এখানের রাস্তার ভিউটা দেখেন, জাস্ট অসাধারণ। এখানে রজন থেকে এদিক যাওয়ার রাস্তাটা। দেন আমরা সিএনজি থেকে নেমে হাঁটা দিচ্ছিলাম। এখানে আমাদের একটা আত্মীয়ের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়া সেরে তারপর আমরা বিকেলে বেড়ানোর জন্য বের হব। দেন আমরা খাওয়া দাওয়া সেরে বের হয়ে পড়লাম। তো এখন আমাদের মূল সফরটা শুরু হচ্ছে এখান থেকেই। আমরা এখন যাচ্ছি রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজের উদ্দেশ্যে, কারণ ওটা হচ্ছে রাঙ্গামাটির ঐতিহ্য। এরপর আরও অনেক পার্ক আছে ওখানে, ওখানে ঘুরবো। প্রথমে ঝুলন্ত ব্রিজে যাব। আর যাওয়ার পথে এখানে রাস্তার পাশে যে ভিউগুলো আছে ওগুলো জাস্ট অসাধারণ। ওগুলো দেখার জন্য আমরা দাঁড়াইছি মূলত। তো দেখতে দেখতে চলে আসেন আমরা ঝুলন্ত ব্রিজে। এখানে এসে মূলত আমাদের একটা টিকিট নিতে হবে, প্রতিজন 20 টাকা করে একটা টিকিট। তারপর আমরা ভিতরে যেতে পারবো। তো ওইদিকে আমার ছোটো ভাই টিকিট নিচ্ছিল, আমি ভিডিও করতেছিলাম আর কি। তারপর দেন টিকিট নিয়ে আমরা ভিতরে চলে গেলাম। ভিতরে হাঁটি হাঁটি পা করে সবাই নেমে যাচ্ছি নিচের দিকে। আর এখানে সিঁড়িগুলো কিন্তু অসাধারণ ছিল। আর আমরা যে সময়টা এসেছিলাম ওই সময় মানুষের ভিড় অনেক ছিল, কারণ প্রায় আসরের পর সময় হয়ে গেছিলো আমরা এসেছি। এখানে আসতে না আসতেই ওনারা ফটোশ্যুট নিয়ে ব্যস্ত হয়ে গেল। তারপর আমি তাদেরকে কয়েকটা ছবি তুলে দিলাম। তাদের ছবি তুলে দেওয়ার পর আমি নিজে লেগে ফেললাম ছবি তোলার জন্য। সাহেবকে বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দেয়। আমি হচ্ছে যেখানে ছবি তুলতে হয় এক লোকেশনে প্রায় আমার থেকে 20-25টা ছবি তুলতে হবে, দেন নাহলে আমার হয় না। একটা ওইখান থেকে মূলত বেশি বেশি 4-5টায় রাখি, কিন্তু কোনো এক জায়গায় গেলে ওখানে আমার থেকে 20-25টা ছবি তুলতেই হয়। তো ফটোশ্যুট শেষ করে আমরা চলে আসি উপরে এখানে আনারস খাওয়ার জন্য। এখানে আনারস নাকি অনেক অসাধারণ। তো দেন আমরা ওখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি ফুলওয়েল পার্কে। হ্যাঁ, এখানে কিন্তু অনেক কিছু দেখার আছে যেগুলো অনেক অসাধারণ মূর্তিগুলা। আর আমাদের এখানে আরও তাড়াতাড়ি আসলে ভালো হতো। ওইদিকে আমাদের সকালে বের হতে একটু লেট হয়ে গেছিলো গাড়ির কারণে, ওই জন্য কিন্তু এখানে আসতে রাত হয়ে যায়। তো রাতে হলেও এখানে তো আবার আসা সম্ভব না, সেজন্য আজকে এই ঘুরে ঘাড়ে সবগুলো দেখে কালকে আবার অন্য জায়গায় যাবো। সেজন্য এখানে কিন্তু দেখার মতো অনেক কিছু আছে। এখানে সিনেমা হল আছে, আপনি সিনেমা দেখতে পারবেন, ভূতের সিনেমা। তারপর সুইমিং পুল আছে যেখানে আপনি গোসল করতে পারবেন, যেগুলো আমরা রাত হয়ে যাওয়ার কারণে আমরা এগুলো এত কিছু দেখতে পারি নাই, এত কিছু ইউজও করতে পারি নাই। আর এই পার্কটাতে এসে আমার থেকে সবচাইতে বেশি সুন্দর লেগেছিল এগুলোই, যেগুলো কলসির ভিতর থেকে পানি পড়তেছে। তারপর ওগুলো দেখে আমরা আবার চলে যাচ্ছি। দেখি অনেক একটা ঝুলন্ত ব্রিজ আছে, ওখানে যেতে হবে। ঝুলন্ত ব্রিজ যাবো, আর এদিকে লেক আছে, লেকের পাড়ে কিছুক্ষণ বসবো, তারপর দেন আমরা চলে যাব। তো এখানে দেখার মতো অনেক কিছু ছিল যেগুলো আমরা দেখতে পারি নাই, আপনাদেরকেও দেখাতে পারি নাই। এটা আমাদের ব্যাড লাক। যদি সকালে একটু তাড়াতাড়ি বেরোতাম তাহলে এগুলো সবগুলো দেখতে পারতাম। তো
আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর যদি আপনারা ফেস থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।